একটা এলজিএসির গ্যাস বন্ধ করাম, বন্ধ করে এলজিএসিটা খুললে নিয়ে যাম। আর দেখেন এটার কত পরিমাণ গ্যাস দেখায়। এটা দেওয়া ছিল 70, এখন বর্তমানে 90 প্রেসার দেখায় রানিংয়ে। মানে রোদ্রের যে তাপমাত্রা গ্যাসের যে চাপটা 20% বাইরে গেছে। এখন এই গ্যাসটা আমরা লক করবো। কেমনে লক করি দেখেন। সর্বপ্রথম ডিসচার্জ যে লাইনটা এটা আমরা খুলে রাখলাম। এখন এটা খুলবো। গ্যাস লিক করে তেল লিক করতেছে। তেলিং এরকম দেখছেন তেল বাইরে করতেছে। ওটো করে না, মানে আলাতুল চলে। কেমনে গ্যাসটা লক করি এটাই আপনাদেরকে দেখায়। সর্বপ্রথম ডিসচার্জ লাইন যেটা, এই ডিসচার্জ লাইন আপনারা কী করবেন, বন্ধ করে দেবেন। এটা আগুন, এটা প্রচুর পরিমাণ গরম, অতএব এটা ঠান্ডা, ঠিক মতন ঠান্ডা দিতেছে। এখন এটা আমি লক করে দিলাম। এটা বন্ধ করে দিব। এটা বন্ধ করে দিলাম। এবং প্রেশার আছে 0 মধ্যে। আশা করি বুঝতে পারছেন সবাই গ্যাস লক করার নিয়ম। করলাম এই আউটডোর, এই যে এটা দেখেন। আপনাদেরকে সবই দেখায়, ঘুরে ঘুরে সবই দেখায়। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এক ভাই কমেন্ট করছিলেন যে ইনভার্টার এসি আর নন ইনভার্টার এসি। নন ইনভার্টার এসিগুলোর মধ্যে দেখেন কোনো সার্কিট নাই, আছে 2টা ক্যাপাসিটার, 2টা ফ্যানের 2টা ক্যাপাসিটার, আর বড় একটা ক্যাপাসিটার কম্প্রেসারের জন্য, আর একটা কন্ট্যাক্ট। এই দেখেন, এই দেখেন। গ্যাস ছাড়ার আগে ট্রাই করবো মাখিনাটা কি চলে কি না। কারণ দেখা গেছে আমি যদি গ্যাস এখান থেকে ছাইড়া দিই, দেখা গেছে পরবর্তীতে মাখিনাটা চললো না, বা ইনডোরে সমস্যা আছে, তখন দেখা গেছে কি বা এখানে বড় ধরনের লিকেজ আছে, তাহলে কি হবে, আমার গ্যাসটা খাসারা যাবে। অতএব গ্যাসটা খাসারা যাওয়ার আগে আমি মাখিনাটা চেক দিব। ভাই আপনি ব্যাকারটা উড়ান গিয়ে আগে। উড়াইছেন? ব্যাকারটা উড়াইছে উনি, এখনই বুঝবো চালু হয় কি না হয়। এটা একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর। দেখেন এক সাইডে কম্প্রেসারের কমন, এক সাইডে চলে খালাস বাইরে আয়েন, এক সাইডে কম্প্রেসারের কমন, এক পাশে কম্প্রেসারের রানিং। আর স্টার্টিং হচ্ছে ক্যাপাসিটারের সাথে কানেক্ট দেওয়া আছে। এখানে এক পাশে হবে কয়েলের কমন, এক পাশে হবে নিউট্রাল, তাহলে কন্ট্যাক্টটা চলবে। তো এখন দেখব আমরা গ্যাসটা ছাড়বো, ছাড়ার পর দেখি কী হয়।
আশা করি চলবে ইনশাল্লাহ। এখানে দেখেন 3টা লাইন, একটা লাইন, একটা নিউট্রাল, একটা কমন। দেখেন এটা আবার রিটার্ন খুলতাছি, খোলার কারণ হচ্ছে আমরা থ্রেড টেপ প্রথম দিই নাই, তো পুরান মাল থ্রেড টেপ দিতে আগে। থ্রেড টেপ দিয়া ভালো করে যখন লাগামো তখন কি হইব, লিকেজ হতো না, বেশিরভাগ লিকেজ হবে না। থ্রেড টেপের কারণ হচ্ছে লিকেজ হবে না, থ্রেড টেপ দিয়ে করলে সুন্দর। পুরান মাল পুরান এক জায়গায় খুলে এক জায়গায় নিয়ে লাগাইলে থ্রেড টেপ দিতে হবে, এটা বাস্তব। যদি আপনি থ্রেড টেপ না দেন তাহলে লিক হবে যে 100% শিওর। দেখেন ময়লা, এখন থ্রেড টেপ মেরে দিই, আশা করি থ্রেড টেপ মেরে দিলে পরে লিকেজ হবে ইনশাআল্লাহ। কি বলেন? উড়া দিতেছেন না, সমস্যা নাই, সমস্যা নাই। বাদ দিলে কই বাজার ঘুরে বাদ দিছি। বুঝছি দেখতে চাইলেন আমরা এই গাড়ি নিয়ে কথা কই কইতেন বুঝছি দেখতে চাই না না ভিডিও করতে আছে আমরা দেখেন না নাকি আচ্ছা না চাইলে সুবিধা হইব আমরা দিতে আলা আঙুল ঘুরাই হ্যাঁ এটা ভালো করে দিকে মেন হইয়া এই মাল খেতে তো ভালো করে না হ্যাঁ জি জি বলতে না যেমন চেষ্টা করো পরিমাণ অনুযায়ী খেতে মারবেন, বেশি মারলে আবার সমস্যা লাগবে না, চেষ্টা করেন কম মারার জন্য, বেশি না। তারপরে লাগাই দেন। হ্যাঁ ভাই যে কমেন্ট করছেন যে নিজেই কি কইতাছি নিজে বলে বুঝি না কথাটা, ভাই আসলে কতজনে কত কমেন্ট করবেন, আসলে আমি যতটুকু বুঝি ততটুকু কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি যে কাজগুলো করি কাজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে না দেখতেছি কাকে নামিলে জীবন হ্যাঁ কাটলাম পারবে কি 22 নাম্বার গ্যাস আপনার ঠান্ডা কম হয়, অতএব এখন আমরা গ্যাস আরও দিমু। এ দেখেন গ্যাস কম আছে, কত 10, অতএব গ্যাস এখানে গ্যাস আরও দিতে হবে। কম্প্রেসার চালু হয়েছে, গ্যাস দিতে হবে। কত কী পরিমাণের গ্যাস দিয়ে আপনারা দেখতে পাবেন। দেখেন কী পরিমাণে গ্যাস দিতেছে, লাগান 22 নাম্বার লেখা আছে না, উল্টা বেগে আছে গ্যাস অলরেডি দিতেছি। আর 22 কি পরিমাণের গ্যাস দিতেছি, একটা 3 টন এসির মধ্যে দেখতে পাবেন। এম্পিয়ার কত টানতেছে? এম্পিয়ার 14 টানতেছে। এই এসিটা 23 এম্পিয়ার পর্যন্ত টানবো, তাহলে অতএব টানতেছে এখন কত 14.6, 23 এম্পিয়ার পর্যন্ত নিবে, তাহলে পুরোপুর নিবে। গ্যাস কম থাকার কারণে এম্পিয়ার কম দেয়। এটা একটু ডাইলা দেন, একটু জেদ দেন হালকা, হ্যাঁ হ্যাঁ হালকা জেদ দিতেছে। উড়াই দেন উড়াই দেন উড়াই দেন। অলরেডি ঠান্ডা দেখেন 50 পর্যন্ত দিছি, এম্পিয়ার দেন 17 এম্পিয়ার আইছে। ঠান্ডা অলরেডি ঠান্ডা হইতাছে, অনেক ঠান্ডা হইতাছে। এটা গরম হইতাছে, এটা দেখেন কি গরম, এটা দেখছেন এন্দরেন কি গরম। অতএব আমি আবারও বলি, ডিসচার্জ লাইন যেটা এটা গরম থাকবে, চার্জিং লাইন ঠান্ডা থাকবে। যদি এটা ঠান্ডা থাকে তাহলে বুঝবেন যে ঠান্ডা কম হবে, এটা যদি গরম থাকে ঠান্ডা বেশি হবে। চার্জিং লাইন, এই চার্জিং লাইনে গ্যাস ঢুকাবেন, এটা যদি ঠান্ডা থাকে তাহলে বুঝবেন পারফেক্ট আছে, ঠান্ডা পারফেক্ট আছে।
হাত ধরেছে না? আস্তে 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 20 এম্পিয়ার পর্যন্ত দিব। যেহেতু সরকারি মাল, গ্যাস কম দেওয়াটাই দরকার। পরবর্তীতে আমরা যদি না থাকি তাহলে আর গ্যাস আমরা ছাড়া যাই। আজকের ভিডিও এই পর্যন্তই। যারা যারা আমার এই ভিডিও দেখে কিছুটা হইলে বুঝতে পারছেন, তাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সামনে আমি ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।